ছেলেটাকে আপনি কেন হাফেজ করলেন? এর বয়স হচ্ছে 16 বছর, মাথায় একটা উঁচু টুপি দিয়েছে, তার উপর একটা রুমাল দিয়ে মানুষের বাড়িতে মিলাদ করে বেড়াচ্ছে, কোরআন মাজিদ পড়ছে আর ভালো কিছু খাবার দিচ্ছে, 200 টাকা পকেটে দিয়েছে, একবারে খুশি হয়ে গেছে, চিৎকার করে আমার বাপের নামে দোয়া করে চলে আসলো। এ জাতির কি করতে পারে? যে চলিসা করে বেড়াই, যে কুলখানি করে বেড়াই, যে মানুষের দোকান করে আপনার উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে, যে মানুষের বাড়ি উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে, সেই হাফেজ দিয়ে কি হবে? সেই হিফজখানা বন্ধ করতে হবে। এই সামাজিক জাহেলিয়াত, এই ধর্মীয় জাহেলিয়াতের জন্য এই 3 নম্বর শ্রেণীর ছেলে দেওয়া হবে না। একেবারে বলিষ্ঠ কণ্ঠের, একেবারে নির্ভীক সেনা, যার অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না, যার বিদ্যের সামনে পৃথিবীর কোনো বিদ্যা টিকবে না। জাকির নায়কের মতো পৃথিবীর কোন বিদ্যা তার সামনে টিকবে না, এবং নির্ভীক সেনা হবে। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী। এই কণ্ঠ নিয়ে যে মাঠে নামবে, সেই জাতির উপকার করতে পারে, সেই এই সামাজিক কুসংস্কার বন্ধ করতে পারে, সেই এই ধর্মীয় কুসংস্কার বন্ধ করতে পারে। তাছাড়া এইসব হাফেজ দিয়ে কাজ হবে না। এ তো মানুষের দোকান উদ্বোধন করে, এ তো মানুষের বাড়ি উদ্বোধন করে, এর দ্বারা শরীয়তের কি আশা করা যেতে পারে? শুনুন, ওই পশ্চিম দিকে গাধাতে ইট বহে, গাধাতে কি বহে? ইট বহে। ভ্যান যেখানে যেতে পারে না, গাধা সেখানে যেতে পারে। অনেকগুলি ইট আপনি গাধার উপরে চাপিয়ে দিয়েছে, এরপরে যেখানে নামাতে হবে সেখানে গাধা চলে গেল। এবার আপনি কি করেছেন? আপনি বইয়ের দোকানদার, অনেকগুলি কোরআন মাজিদ তার উপরে তুলে দিয়েছেন, ও চলে গেল আপনার কোরআনের দোকানে। তো গাধা কি জানতে পারলো যে এখন কোরআন না ইট? ও তো জানতে পারলো না যে আমার পিঠে কোরআন আছে না ইট আছে। তো যেই ব্যক্তি শুধু কোরআন মুখস্থ করলো, দাওয়াত খেয়ে বেড়ালো, এ তো বুঝতে পারলো না যে কোরআন। এই কোরআনের ভিতরে আছে জাল হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাউকা। এই দেশের জাহেলিয়াতকে লাথি মেরে ডুবিয়ে দিতে চাই, এই দেশের অন্যায়কে যে কোনো মূল্যে উৎখাত করতে চাই। আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় শক্তিশালী। তোমার শক্তির দরবারে আশাধারী হয়ে বলছি, আমি বন্ধা হলে কি হবে? আমার স্ত্রী বন্ধা হলে কি হবে? আমার বয়স 80 হয়েছে, তাতে কি হবে? আমার স্ত্রী বন্ধা হলে কি হবে? এমন একটি ছেলে তুমি দান করো, যেই ছেলে এরকম বিদ্যা অর্জন করবে এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়ে পড়বে, জেল সুলি ফাঁসির 5 পয়সা দাম দিবে না। এরকম ছেলে একটা তোমার দরবারে দাবি রেখে সামনের দিকে আগাচ্ছি। আলেমদের অবস্থা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি, আমি এক রাতে একদা আমি নিজেকে দেখলাম জিবরাইল আমাকে উপর দিকে নিয়ে চলে যাচ্ছেন। আমাদের নবী বলছেন, জিবরাইল একদা আমাকে উপর দিকে নিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে দেখি অনেক মানুষ, তুকরাজো সাফা ওমবে মাকারে জামিনান নার, যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম, জিবরাইল মান হাউলায়, এরা কারা? হায় হায়, যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাউলায়ে খুতুবাউ মিন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়ায়, তাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। বারবার বলছে কোরআন শরীফ, অথচ কোরআন শরীফ হবে না, কি হবে? কোরআন মাজিদ। তাহলে বক্তা দিয়ে কি হতে পারে? কোরআন মাজিদের শেষে যে দোয়া আছে 1 পৃষ্ঠা, সেটাও মানুষ রচিত। তাহলে আলিম দিয়ে কি হতে পারে? কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আজিম বললে এই আলেম দিয়ে কি হতে পারে? যে ব্যক্তি মানুষের মতামতকেই বলে চূড়ান্ত,
সেই ব্যক্তি দিয়ে কি হতে পারে? আল্লাহ রাসূল বলছেন, আমি দুনিয়া থেকে চলে গেলাম, দুটি জিনিস রেখে গেলাম, কোরআন এবং আমার হাদিস। কি করে ব্যক্তির কথা এখানে আসতে পারে? বড় হুজুরের কথা কি করে আসতে পারে? পীর সাহেবের কথা কি করে আসতে পারে? বুজুর্গানের দিনের কথা কি করে আসতে পারে? পৃথিবীর কোন মানুষের কথা গ্রহণীয় হবে না, শুধুমাত্র একজন মানুষের কথা গ্রহণীয় হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন, শোনো, লাউ কানা মূসা হাইয়ান, আজ যদি মূসা আলাইহিস সালাম জীবিত হন, পীর সাহেব তো দূরের কথা, বড় হুজুর তো দূরের কথা, বুজুর্গানে দিন তো দূরের কথা, এখন যদি মূসা আলাইহিস সালাম জীবিত হন, তারাক্তুমুনি, যদি তোমরা আমাকে ছেড়ে দাও, লাত্তাবাতুমুহু, আর তোমরা যদি মূসাকে গ্রহণ করো, তাহলে তোমরা লাসলালতুম, ভ্রান্ত হয়ে যাবে, তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। তোমার পীর সাহেব তো দূরের কথা, বুজুর্গানে দিন তো দূরের কথা, এখন যদি মূসা আলাইহিস সালাম জীবিত হন, মূসা, আর তোমরা যদি আমাকে ছেড়ে দিয়ে মূসাকে মানো, তাহলে তোমাদের সবাইকে জাহান্নামে যেতে হবে, কেউ টিকতে পারবে না। তাহলে আপনার পীর সাহেব, বুজুর্গানে দিন, কোন ব্যক্তির এখানে প্রশ্নে আসে না, মাত্র একজন মানুষের কথা চলবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।